হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ বাতিল হচ্ছে এবং 18 তারিখে কিন্তু 18ই মেতে কিন্তু মিটিং রয়েছে। কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 এবং ওএমআর শিট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ বাতিল হচ্ছে এবং এই ইন্টারভিউ যদি বাতিল হয় এতে কাদের লাভ হবে আর কাদের ক্ষতি হবে। দেখো, তোমরা জানো যে এই গ্রুপ সিতে কিন্তু একাডেমিক নাম্বার যোগ হয় এবং সেখানে কিন্তু কি রয়েছে, যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে তারা কিন্তু 10 নম্বর একাডেমিক নাম্বার পাবে, আর যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে তারা পাবে 8। তো এইভাবে কিন্তু একাডেমিক স্কোরটা দেওয়া হবে, এই নাম্বারটা দেওয়া হবে। এইবার বিষয়টা হলো, ধরো তুমি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছো, কেউ একজন ফার্স্ট ডিভিশন পেয়েছিল, কিন্তু তোমরা যখন এক্সাম দিয়েছো, গ্রুপ সি এর এক্সাম যখন দিয়েছো, সেখানে তোমার স্কোর বেশি রয়েছে এবং ইন্টারভিউতেও হয়তো তুমি সেই ফার্স্ট ডিভিশন পাওয়া সেই ক্যান্ডিডেটের থেকেও অনেকটা এগিয়ে আছো, কিন্তু ইন্টারভিউটা যদি না হয় তাহলে কিন্তু তুমি এখানে পিছিয়ে গেলে। যে ফার্স্ট ডিভিশন পেয়েছিল সে কিন্তু এগিয়ে গেল। তাহলে এইবার এই হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা, যে কে এগোবে, এগিয়ে যাবে, কে পিছিয়ে যাবে। যারা এক্সাম ভালো করে দিয়েছিল তাদের কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে। যাদের এক্সাম ভালো হয়েছে কিন্তু একাডেমিক নম্বর কম, মাধ্যমিকের নাম্বার কম আছে, তাদের কিন্তু একটু সমস্যা হবে। আবার যারা এক্সাম একটু খারাপ দিল, মানে ভালো অতটা হয়নি কিন্তু মাধ্যমিকে নাম্বার আছে, তাদের কিন্তু সুবিধা হয়ে যাবে এখানে। তো এই হচ্ছে একটা আপডেট রয়েছে। তো এবার বিষয়টা হলো যে এই যে ইন্টারভিউ বাতিল হওয়ার ব্যাপারটা, এই বাতিলটা কবে থেকে হবে সেটাও তোমাদের সবই বলবো। এবার কথা হচ্ছে যে তোমাদের সবথেকে বড় প্রশ্ন, ওএমআর শিট কি পাবলিশ হবে? দেখো, প্রচুর প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ওএমআর শিট কিন্তু পাবলিশ করছে। তো একটা প্রচুর সম্ভাবনা রয়েছে যে ওএমআর শিট পাবলিশ হতে পারে। তবে যেহেতু হাতে সময় কম এই ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, তো মেবি কিছু ক্ষেত্রে ওএমআর শিট মানে পাবলিশ না হওয়ার সম্ভাবনা তুমি ধরতে পারো 5%, মানে 5 থেকে 10%, 5 থেকে 10% তুমি ধরে রাখো যে পাবলিশ না হওয়ার সম্ভাবনা, কিন্তু 90% তোমার সম্ভাবনা রয়েছে পাবলিশ হবে। ঠিক আছে, এইবার বিষয়টা হলো যে তোমাদের কবে হবে, তাহলে কবে এই গ্রুপ সি গ্রুপ ডি এর ওএমআর পাবলিশ হবে? যদি পাবলিশ হয় তাহলে কবে পাবলিশ হবে? দেখো, যদি পাবলিশ হয় তাহলে পাবলিশ হবে এই মে মাসের লাস্ট উইকে। মে মাসের লাস্ট উইকে তোমরা পাবে। যদি মে মাসের লাস্ট উইকের মধ্যে পাবলিশ না হয় তাহলে ওএমআর পাবলিশ হওয়ার সম্ভাবনা আর নেই, এটুকু ধরে রাখো। একবারে ডাইরেক্ট রেজাল্ট পাবলিশ হবে। এবার তাহলে রেজাল্ট কবে দেবে এই সম্পর্কে কোনো আপডেট আছে? দেখো, 18 মেতে একটা মিটিং রয়েছে। এবার রেজাল্ট কবে দেবে? 18 মেতে তো মিটিং রয়েছে, তোমরা জেনেই গেছো। তো বিষয়টা হচ্ছে রেজাল্টটা কবে দেবে? রেজাল্ট দেবে জুন মাস, ধরে রাখো জুন মাসের মিড থেকে এন্ডের মধ্যে, মানে তুমি ধরে রাখো সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে, ধরে রাখো সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট পেয়ে যাবে। যদিও এর আগে বলা হয়েছিল, এসএসসির যে চেয়ারম্যান বলেছিল আগস্টের আগে দিতে পারবে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যখনই সরকার বদল হলো তখন কিন্তু যে অসম্ভব কাজগুলো ছিল সেগুলো সম্ভব হয়ে গেল একদিনের মধ্যে, দুদিনের মধ্যে। যেমন ধরো, অন্যান্য এক্সামের যে ওএমআর শিট পাবলিশ হয়ে গেল, তারপরে রেজাল্টগুলো খুব দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। ঠিক আছে, তো বর্তমানে যতটুকু আপডেট রয়েছে জুন মাসের মধ্যেই সেকেন্ড অথবা থার্ড উইকের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। এইবার এই যে ইন্টারভিউ বাতিল হলো, ইন্টারভিউ বাতিল হলে কার লাভ কার ক্ষতি এটা তো আমরা বুঝলাম, কিন্তু ইন্টারভিউটা যে বাতিল হলো এখনও কি আমাদের হাতে কোনো সুযোগ আছে? দেখো, ইন্টারভিউ যে বাতিল হয়েছে সেটা পরেরটা থেকে বলতে কি, এখন যেটায় তোমরা এক্সাম দিয়েছো গ্রুপ সি গ্রুপ ডি 2026-25, তো এইটার ক্ষেত্রে যা যা আছে নিয়ম সেইভাবেই চলবে। এখানে কোনো রকম ইন্টারভিউ বাতিল হবে না। বাতিল হবে কোনটায়? আগামীতে যখন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডির যখন কোনো রকম, শুধুমাত্র ডাব্লিউবিএসএসসি নয়, যে কোনো রাজ্যের যে কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ থাকবে না, তো কাজেই এরপরে যখন গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে, তোমাদের কিন্তু যাদের একটু একাডেমিক স্কোর কম আছে
তো তাদের কিন্তু খুব ভালোভাবে এক্সাম প্রিপারেশন নিতে হবে, ভালো পরীক্ষা দিতে হবে, যাতে তারা পরীক্ষার নাম্বারে এগিয়ে থাকো। কী বললাম বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তো এই ছিল আপডেট। যখনই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।